बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन। चले আসলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি, তো ওটাই শেয়ার করতেছি। তো এখানে ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো বেটে নিব। এই যে সাথে জিরাও দিলাম। তো প্রচুর রোদের মধ্যে ভিডিও করছি। তো ডিমগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, আর এর সাথে দিয়েছি নতুন আলু। তো এখন কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর। তো এখন স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তো এখানে সরিষার তেল ও সয়াবিন তেল মিক্সড করে নিয়েছি, ওটা দিলাম। আর বাটা যে মরিচ, পেঁয়াজ, জিরা আর রসুন এগুলা দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে হালকা করে ভেজে নিব। তো ভিউয়ার্স, তো এখনও ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো যাই হোক, দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, টেনে হিস্ট্রি দেখবেন না। তো এখন ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো যখন মাছ মাংস না থাকে এইভাবেই ডিম রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো নতুন শীতের সবজি ফুলকপি দিয়ে রান্না করলে আর একটু ভালো লাগে। তো এখানে আলু নতুন আলু ছিল, আর ফুলকপি তো শীতের সবজি, এটা যেভাবেই রান্না করা যায় ভালো লাগে। তো এখন ফুলকপি আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলার সঙ্গে। তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণ। তো যদি কেউ নতুন আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন। তো এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন এটা আগলা করে নিয়েছি। এখন দেখুন তরকারিটা কালারও সুন্দর চলে এসেছে, আর কষানো হয়ে গেছে প্রায়। তো এখন আমি ডিমগুলো করে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ডিমটা একটু আগে দিলে আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আমি আগেই দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমার তরকারিটা এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। তো জাল করে নিতে হবে ভালো করে বলক ওঠানোর জন্য। এই যে বলক উঠে গেছে, তো আমি নেড়ে চেড়ে নিব। তো রান্নাটা একেবারেই সহজ, এত কঠিন কিছু নয়, সবাই পারেন এটা, তবুও শেয়ার করলাম। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তো ফুলকপি ঝোলটা পাতলাই হয়। তো প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ঢেকে রেখে দিব। তো এই যে বলকটা আরও সুন্দর করে উঠে গেছে, মোটামুটি শেষ পর্যায়ে আমার রান্নাটা। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর দয়া